আজকে আমরা একজন সন্তান হিসেবে মায়ের কাছে আমরা লজ্জিত। যেই মা 9 মাস পর্যন্ত আমাদেরকে পেটে লালন করেছে, এক মুহূর্তের জন্য কেয়ারলেস হলে আমরা স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পারতাম না। হয়তো কান কাটা আসতাম, আর না হয় টুট কাটা আসতাম, আর না হয় নাক কাটা দুনিয়াতে জন্ম নিতাম, অথবা হাত একটা নাই, পা একটা নাই। মুহূর্তের জন্য যদি মা একটু কেয়ারলেস হতো, 9 মাস 9.5 মাস পর্যন্ত মা চোখে ঘুমায়নি, এরপরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই মাকে কি আমরা শান্তি দিয়েছি? আমরা না। 2.5 বছর 2 বছর পর্যন্ত রক্ত দিয়ে তৈরিকৃত সেই দুধ আমরা খেয়ে চেটে 24 ঘন্টা মাকে কষ্ট দিয়ে মা আমাদেরকে লালন পালন করেছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, শুধু আমাদের কাছে নয়, পুরো জাতির কাছে আমাদের প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা, এভাবেই আমাদেরকে মা বাবা লালন পালন করে আজকে আমাদেরকে বাংলাদেশের টপ লেভেলের বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক বানিয়েছে। সেই মা বুয়েটের শিক্ষক বানিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের চাকরি যুগ্ম সচিব আমাকে বানিয়েছে। মন্ত্রণালয়ের সচিব বানিয়েছেন যে মা, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পরিধান করাইছে, লালন পালন করাইছে। আমাদেরকে যদি প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে যদি জন্মগ্রহণ করতেন, তাহলে আমরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম? মন্ত্রণালয়ের সচিব হতে পারতাম? বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র কানাডার প্রবাসী হতে পারতাম না। কিন্তু সেই সন্তান নামে কোলাঙ্গার সন্তানরা মা দুনিয়াতে তো শান্তি পায়নি, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় সেই কলিজার টুকরা সন্তানদেরকে তো চোখে দেখেনি, এবং মায়ের লাশ পড়ে রয়েছে। 1 সপ্তাহ 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, একটা সন্তানও সেই মায়ের খবর নেই না। আমরা জাতির কাছে লজ্জিত, মায়ের কাছে আমরা লজ্জিত। মায়ের কাছে গিয়ে 5 বার 10 বার পা ধরে ক্ষমা চাওয়া আমাদের দরকার। আমরা সন্তান হিসেবে আমরা লজ্জিত। আমরা চাই না কয়েক হাজার PhD ডিগ্রি কি কাজে আসবে? শিক্ষিত নয় শুধু, সুশিক্ষায় শিক্ষিত, শিক্ষার সাথে সাথে দীক্ষা, ধর্মীয় জ্ঞান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। আমরা জাতি হিসেবে লজ্জিত, আমি শিক্ষক হিসেবে লজ্জিত, আমি একজন সন্তান হিসেবে মায়ের কাছে লজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন। ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, আমাদের জন্য ফরজ হচ্ছে সেই আমাদেরকে বাবা মায়ের সদাচরণ করা, তাদের খবর নেওয়া, খোঁজ নেওয়া, তাদের দুঃখে সুখে আমাদেরকে ভাগাভাগি করাটা আমাদের জন্য ফরজ।